দর্শক, আমরা একটু টিএসসিতে যেতে চাই। আমরা যতদূর জেনেছি সেখানে বহিরাগতকে আটক করা হয়েছে। আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ আছেন সেখানে। সবুজ, বহিরাগতকে আটক করা হয়েছে, আমরা একটু এই বিষয়ে আপডেট জানতে চাই। এই মুহূর্তে আসলে এইখানে আমরা 5 থেকে 10 মিনিট আগে যেটি হয়েছে, এখানে দুইজন দাঁড়িয়েছিল, তাদের কাছে যারা বিভিন্ন প্যানেলের এখানে সমর্থক বিভিন্নভাবে ভোটের ফলাফলের জন্য অপেক্ষা করছিলেন, তারা মূলত তাদের পরিচয় জানতে চান। সেই মুহূর্তে তিনি আরবি বিভাগ বলে পরিচয় দিয়েছিলেন, আরবি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। সেই মুহূর্তে আসলে যারা এখানে বিভিন্ন প্যানেলের সমর্থক ছিলেন তারা বিষয়টি বুঝতে পারেন যে তিনি আসলে ঢাবির শিক্ষার্থী নয়। তারপর তার জাতীয় পরিচয়পত্র পরে আসলে ধরা পড়ে যে তিনি আসলে ঢাবির শিক্ষার্থী নয়, এবং এরপর থেকেই যারা শিক্ষার্থীরা রয়েছে দুটি পক্ষ দাঁড়িয়ে যায়, পক্ষ বিপক্ষে দুটি দাঁড়িয়ে গিয়েছে, এবং একটি পক্ষ সেই শিক্ষার্থীকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছেন না, এবং অন্য পক্ষ আসলে তাকে ধরে যে আইনি যে পদক্ষেপ সেই পদক্ষেপটি নেওয়ার চেষ্টা হচ্ছে। এই পরিস্থিতি আসলে হয়ে গিয়েছে। সেই এটা করা যাবে না, এটা করা যাবে না। সবার মত প্রকাশের স্বাধীনতা আছে, কিন্তু তুমি কেউ তাকে মারতে পারে না। হ্যাঁ, গায়ে হাত দিব কেন? গায়ে হাত দেন না। ও তো মারতে আসে ভাই, ও তো মারতে আসে। প্লিজ, ও তো মব করে ভাই। এই মুহূর্তে সমাধান কোনো ধরনের উত্তেজনা না সরিয়ে কিভাবে সমাধান করা যায় সেই বিষয়টি নিয়েই আসলে এখানে আলাপ হচ্ছেন যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে একসময় নেতা হাসিব, তিনিও এখানে আছেন। তিনি দুই পক্ষকে আসলে শান্ত করার চেষ্টা করছেন। তার মত প্রকাশের স্বাধীনতা আছে, সে সবকিছু বলতে পারে। আমাদের তো আছে, আমরা তো মত করলো ওই ভাই। তারা তো মারার স্বাধীনতা নাই, মারা নাই তো ভাই, উল্টা কথা বলতেছে কেন? মারা নাই তো। সবুজ, পরিস্থিতি নিশ্চয়ই শান্ত হয়ে যাবে এমনটাই প্রত্যাশা। ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।